ছাড়া। আসলে ছন্ন ছাড়া কবিতাটা আপনারা দেখবেন যে পাড়ার বেশ কিছু বকাটে ছেলে থাকে। সেই বকাটে ছেলেরা যারা হয়তো আমরা বলি তাদের পাড়ার হয়তো বকাটে ছেলে, রকে আড্ডা মারে, তারা কোনো সব খারাপ কাজে লিপ্ত। কিন্তু আসলে কি জানেন তো, যে কোনো বিপদে আপদে না এই বকাটে ছেলেগুলোই সবার পাশে এসে দাঁড়ায়। সেই বকাটে ছেলেদের জন্য ছন্ন ছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের পেতর ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছাল নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বলল, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছড়া কটা বকাটে ছেলেরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়িটা নামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? আরে চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিছু নেই, ঠিক নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা নেই, শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের দিকে। আচ্ছা, কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে বসার জায়গা নেই, মেলায় খোলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই। ওদের প্রতি সরাসরি কারোর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণে যা আছে তা ক্ষুধাহরণের উদাহরণ নয়, তা শুধু সুধাহরণের ক্ষুধাহরণের উদাহরণ মাত্র। শুধু নিজের কোলের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রক, তাও দিয়েছিল পাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সরাসরি চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেলস গলিয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম, কত দূর যাবে? এই কাছেই, ওই দেখছেন না ওখানে ভিড়। কি সিনেমা হল, জলসা, নাকি কোনো ফিল্মের তারকার অভ্যর্থনা? একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছনে ধাওয়া করেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোকটি? একটা বেয়ারিশ ভিখারি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই,
শোবার জন্য ফুটপাত আছে, তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষের জন্য পাত্র একটা আছে, তবে তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখারিকে ওরা পাজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সরম স্বরে, আনন্দে ঝংকরিত হলো, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও স্থিরতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তড়িঘড়ি। তারপর সহসা শহরের সমস্ত কড়কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তৈপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরে আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি ওই গলির মোড়ে যে গাছটিকে দেখেছিলাম, গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে এসেছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রক্তে বেরোবার পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পুষ্প পুঞ্জ ফুটেছে স্নেহার্ষের দীর্ঘ ছায়ায়, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিদীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষীণহীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকলেই স্থান আছে, প্রাণ থাকলেই মান আছে। নমস্কার।